ছোট্ট একটা বিষয় নিয়ে মাদ্রাসাতে এতগুলো ফায়ার সার্ভিসের গাড়ি এবং পুলিশের গাড়ি কি জন্য এসেছে আমি অবশ্যই বলবো। মানে কুয়েতে এটা মাদ্রাসা বলে এবং বাংলাদেশে যেটা স্কুল বলা হয় সেটা এদেশে আরবি ভাষায় মাদ্রাসা ব্যবহার করা হয়, এজন্য বললাম মাদ্রাসা। আপনি ভাবতেই পারবেন না যে এতটা অ্যালার্ট এদেশের নাগরিক ছাত্রদের জন্য এবং তারা বয়স হয়ে গেছে তাদের জন্য, আপনি কখনো চিন্তাই করতে পারবেন না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। কেন এসেছে সেটা বলি, এবার শেয়ার করি। এই যে এতগুলো পুলিশের গাড়ি দেখছেন না, এটা হলো জাস্ট একটা বিদ্যুতের কারণে শর্ট সার্কিট হয়েছে। এই কারণে কে যেন ফোন দিয়েছে যে আগুন ধরে গেছে। এরপরে এতগুলো গাড়ি দেখেন, এটা হচ্ছে ফায়ার সার্ভিসের মেন হেড গাড়ি, এটা হচ্ছে পুলিশের গাড়ি, ওটা হচ্ছে পুলিশের গাড়ি, এটা ট্রাফিক পুলিশের গাড়ি, আর একটা এমনি অফিসারদের গাড়ি। দেখেন অ্যাম্বুলেন্স, দুইটা অ্যাম্বুলেন্স চলে আসছে যে কোনো বিপদ হলো কিনা এটা দেখার জন্য। একটা চলে গেল আর ওই যে একটা দাঁড়িয়ে আছে এখনো পর্যন্ত, ও যাবে না যতক্ষণ না ফায়ার সার্ভিসের গাড়ি পার হবে। এমন দেশ কোথায় পাবো? এমন দেশ যদি বাংলাদেশ হতো তাহলে হয়তো এত নাগরিক কখনোই মারা যেত না, কোনো কিছু হতো না। এরা এত এত পরিমাণ অ্যালার্ট, আপনি কল্পনা করতে পারবেন না যে একটা মানুষের জানের জন্য কত কিছু করতে পারে, একটা মানুষকে বাঁচানোর জন্য কত কিছু করতে পারে। আপনি যদি উন্নত দেশগুলোকে যদি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন মানুষের জীবনের মূল্যটা কোথায়, কত পরিমাণ একটা মানুষের জীবনের মূল্য থাকলে এরা এমন করে। কিন্তু দুঃখজনক বিষয়, আমাদের বাংলাদেশের মানুষের জীবনের মূল্য নাই, কিন্তু এদেশের মানুষের জীবনের মূল্য প্রচুর। দেখেন তিনটা অলরেডি ফায়ার সার্ভিসের গাড়ি আইছে, কতগুলো অফিসার আইছে আপনি চিন্তাও করতে পারবেন না। ওই যে দাসা পরে আছে, আপনি কি ভাবছেন যে ওইগুলা আসলে অফিসার না সাধারণ জনগণ? না, ওইগুলো অফিসার। এই যে পুলিশ, এরা কৈফিয়ত নিচ্ছে কেন এমন হলো মাদ্রাসা চলাকালীন, কারণ এদের কাছে জীবনের অনেক মূল্য। আপনি চিন্তাও করবেন না যে জীবনের কতটা মূল্য আছে এদের কাছে। যখন দেখি এইগুলা তখন খুব আফসোস হয়, কবে হবে আমার দেশ এত সুন্দর। কিন্তু আদৌ কি হবে? মনে হয়, আমার মনে হয় না কখনোই হবে, কখনোই পরিবর্তন আসবে। পরিবর্তন হলে অনেক আগেই হতো। জীবনের মূল্য মানুষ বুঝলে অনেক আগেই সেগুলোকে সুন্দরভাবে সাজাতো, কিন্তু কেউ কখনো চেষ্টাই করে না একটা মানুষের জীবনের মূল্য। ফায়ার সার্ভিসের গাড়িগুলো দেখানোর কারণ এটাই যে আমাদের বাংলাদেশে একটা ফায়ার সার্ভিসের গাড়ি আসতে হলে কতটা জাম ঠেলে তারপর আসা লাগে, কিন্তু এদেশে ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স, পুলিশ এদের জন্য আলাদা রোড আছে। আপনি বলতে পারেন এদের জায়গা আছে বলে আছে, এমন কিছুই না। জায়গা তো আমাদের বাংলাদেশেও আছে, তবে সেটা পরিকল্পনার বাইরে। তবে পরিকল্পনাটা থাকা অনেক ভালো। যদি পরিকল্পনা থাকে তাহলে সবকিছু সম্ভব। তবে আপনার কোনো কিছু করার আগে পরিকল্পনা করতে হবে, তাহলে হয়তো বা আপনি অনেক সুন্দরভাবে সবকিছু গুছাইয়ে নিতে পারবেন। কিন্তু আপনার পরিকল্পনা যখনই থাকবে না তখন আপনি কোনো কিছুই করতে পারবেন না। একটা কাজ হওয়ার পরে সেটা ভাঙতে পারবেন না, কিন্তু করার আগে আপনি পরিকল্পনা করলে সেটা আপনার জন্য সবকিছুই সম্ভব। এই জন্য সবকিছুতে মানুষের সচেতন হতে হয়, নাগরিক, সরকার, সবকিছু।